যে কোনো কৃষক যারা আছেন তাদের জমির জন্য অনেক বেশি ক্ষতিকর। ঠিক আছে, এই পোকাগুলো ভাই আপনার কাছে কিছু প্রশ্ন আছে। অনেকেই এইরকম করলা চাষ করার পরে দেখা গেছে বিভিন্ন রকম কীটনাশক, রাসায়নিক সার বিভিন্ন কিছু ব্যবহার করে এবং সঠিকভাবে যত্ন নেওয়ার পরেও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তা আপনার কাছে যেটা প্রশ্ন থাকবে যে এই করলা চাষ করতে গেলে সব থেকে বেশি কি সমস্যা হয়? সমস্যা আমার কাছে এখন বর্তমানে এই ছিদ্র পাইছে, মানে ফল ছিদ্র করে যেটা। হ্যাঁ, আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আমি একটা ফল এদিকে দেখছি। আচ্ছা এই যে একটা ফল, এই ফলটা মোটামুটি ছিদ্র করে ফলটা নষ্ট করে ফেলছে। এই ফলটারও মোটামুটি একই অবস্থা এবং খাওয়ার উপযোগী না। এটা হচ্ছে ফলটা এই জায়গাতে ছিদ্র করছে, এই যে এটা ছিদ্র করার কারণে এখানে মোটামুটি পচে গেছে। ঠিক আছে, ভেতরের দিকে একদম পচা, এই যে বিভিন্ন ধরনের পোকা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পোকাগুলা কিন্তু আপনার জমির জন্য, যে কোনো কৃষক যারা আছেন তাদের জমির জন্য অনেক বেশি ক্ষতিকর। ঠিক আছে, এই পোকাগুলাই করলা খেতে সব থেকে বড় সমস্যা। এখন আপনি এইটার জন্য, যে আপনার ডগা বা ফল ছিদ্রকারী যে পোকা, এইটার জন্য আপনি কি ওষুধ ব্যবহার করছেন আপনি কি জানেন? আমি তুফান দিছি একবার। আচ্ছা তুফান, তাতে কি খুব বেশি উপকার পাইছেন? তুফানে তেমন একটা পাই। আচ্ছা তেমন একটা পাই নাই। তো আপনার কাছে কি মনে হয় যে এইটার জন্য কি একটা ভালো যদি আমি সমাধান আপনাকে দিই, হ্যাঁ, তাহলে আপনার কাছে কি মনে হয় যে আপনার পাশাপাশি আপনার যে অনেকেই ভিডিও দেখে বা দেখবে আপনাকে, তারা কি ব্যবহার করলে উপকৃত হবে কিনা সেটা তো ব্যবহারের পরে বুঝবে তারা। হ্যাঁ, আগে হয়তো আমি বললে অবশ্যই তারা ভাববে যে এটা ওর কোম্পানির বা অনুপ কোম্পানির চাকরি করে বিধায়ক, কিন্তু আমরা চাই পরবর্তীতে আপনাকে আবার আসবো আপনার মাঠে, আমরা যে ওষুধের কথা বলবো সেই ওষুধটা আপনি এখানে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আমরা 3 থেকে 4 দিন পরে আবারও আসবো, তাতে কিছুটা হলে উপকার হয়েছে কিনা সেটা তো আপনি বুঝতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে, সম্মানিত দর্শক যারা আপনারা আছেন এবং ভিডিও দেখছেন, এই ভাই মোটামুটিভাবে 3 মাস আগে এখানে এই পটলের চারা রোপণ করে এবং সঠিকভাবে পরিচর্যা করে, এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বেশ একটা বেড সিস্টেম করে দেওয়া আছে। এবং এটাকে কি বলেন আপনারা? জাংলা। এই সুতা দিয়ে জাংলা টানা এইভাবে করে দেওয়া আছে। আবার অনেকে দেখা গেছে অনেক রকম খুঁটির ব্যবহার করে, বিভিন্নভাবে করে। এটা একটু মাটির থেকে একটু উপরে দেওয়ার কারণ হচ্ছে যে এটা অনেক সময় নিচের দিকে ফল একটু বড় হলে নিচের দিকে ঝুলে পড়ে এবং সেই ফলটাতে মানে খুব সহজে তোলা যায়, তাই না? বিষয়টা সেই ফলটা কিংবা করলাটা সহজে ছিঁড়ে ফেলা যায় কিংবা তুলে নেওয়া যায়, এটা একটা ভালো দিক। তো এখন বিষয়টা হচ্ছে, এই করলা চাষ করতে গিয়ে সব থেকে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি এটা থেকে পাবেন কি? এটা থেকে পাবেন আপনি হচ্ছে করলা। আর সেই করলাটাই যদি আমি যে আপনার ভিডিওতে যেরকম পোকামাকড়গুলো দেখাচ্ছিলাম, এবং প্রচুর পরিমাণে পোকা, এবং যে পোকাগুলা ডগা ছিদ্রকারী কিংবা ফল ছিদ্রকারী পোকা, এবং আস্তে আস্তে সেটাকে ভেতরের দিকে প্রবেশ করে এবং প্রবেশ করে ভেতরের দিকে পুরোটাই একদম খেয়ে ফেলে এবং সেই জিনিসটা নষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে হলুদ আকার ধারণ করে, এবং যে জিনিসটা বাজারে নিয়ে গেলে কেউ কিনতে চায় না কিংবা কেনার কথাও না, কারণ নষ্ট জিনিস কেউ কিনবে না। এখন এই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আছে? যদি আপনার জমিতেও যদি করলা জাতীয় যে ফসলগুলো রয়েছে, করলা কিংবা পটল, এদের মধ্যে যদি আপনার ফল ছিদ্রকারী যদি কোনো রকম পোকামাকড়ের আক্রমণ ঘটে থাকে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকটা রয়েছে সেটা আপনারা অবশ্যই পরিমিত মাত্রায় আপনারা ব্যবহার করবেন, কিংবা হচ্ছে আপনার নিকটস্থ যে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা থাকবেন তাদের কাছে পরামর্শ নিতে পারবেন, কিংবা যে কোনো কোম্পানির যারা প্রতিনিধি রয়েছেন তাদের কাছে পরামর্শ নিতে পারবেন, কিংবা বোতলের গায়ে যেরকম নির্দেশিকা দেওয়া থাকবে সেরকমভাবে পরিমাপ মতো ব্যবহার করবেন। তবে আপনারা চাইলে, আমি যেহেতু এসিআই ক্রপ কেয়ারের একজন টেরিটরি অফিসার হিসেবে এখানে চাকরি করছি এবং সেই কারণে আমি ভাইকে পরামর্শ দিব, সাইপারমেথ্রিন গ্রুপের আমাদের রয়েছে কট, এবং সেই কট যদি আপনি ব্যবহার করেন পরিমিত মাত্রায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জমির এই যে সমস্যাটা আপনারা দেখলাম, বা আপনার জমির আপনার ফলের ভিতরে পোকামাকড় দেখলাম, এই পোকামাকড়টা কিন্তু একেবারেই কমে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি কোম্পানির মানুষ, আপনি বলতেই পারেন আপনার কোম্পানির ওষুধ ব্যবহার করেন। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি চাইলে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ভালো কোম্পানি, আপনার কাছে যেটা ভালো কোম্পানি মনে হবে সেই কোম্পানির ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন। এবং পাশাপাশি আমি অল্প খরচের কিছু পরামর্শ দিব, আপনারা যদি চান তাহলে হচ্ছে আমাদের নিম,
আমরা যেটা নিম পাতা ব্যবহার করি কিংবা গোসলের জন্য অনেক সময় আমরা কাজে ব্যবহার করি কিংবা ব্যথানাশক হিসেবে ব্যবহার করি, সেই পাতাটাকে গুঁড়ো করে সেই পাতাটার গুঁড়ো ভিজিয়ে রেখে আমরা চাইলে পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারি। তাহলে এখান থেকে পোকামাকড়ের আক্রমণটা অনেকটাই কমে যাবে। এবং এছাড়াও রয়েছে স্টিকি ট্র্যাপ, যেটা হলুদ পাতার মতো আঠালো ফাঁদ যেটা বলা হয়, হলুদ আঠালো ফাঁদ, এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি স্টিকি ট্র্যাপ। এই স্টিকি ট্র্যাপটা যদি আপনি কিনতে পারেন তাহলে হচ্ছে সেটা আপনার 1 বিঘা জমির জন্য 4 থেকে 5টি আপনি স্টিকি ট্র্যাপ জমিতে পুঁতে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এই পোকামাকড় যেগুলো আসবে সেগুলো হচ্ছে আপনার পোকার পরিমাণটা অনেকটা কমে যাবে এবং আপনি মোটামুটি অনেকটা পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এছাড়াও আপনি চাইলে আপনার জমিতে ফেরোমন ফাঁদ যেটা রয়েছে সেই ফেরোমন ফাঁদটা ব্যবহার করতে পারেন। যদি আপনি সেটা করেন বিঘা প্রতি 3 থেকে 4টা যদি ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জমির পোকামাকড়ের আক্রমণটা অনেকটাই কমে যাবে। এবং আপনার ফলের যে একটা হলুদ ভাব থাকবে, এই ফলের কিন্তু হলুদ ভাবটা তখনই হয় যখন এই ফল ছিদ্রকারী পোকাটা আপনার ফলে আক্রমণ করে। এবং পাশাপাশি ওই সময় গাছের পাতাটাও কিছুটা হলুদ রঙের হয়ে থাকে। এবং আপনারা যদি চান কটের পাশাপাশি এখানে কিছুটা ছত্রাকনাশকও আপনারা ব্যবহার করতে পারেন। এর জন্য আপনারা ক্যামামিক্স কিংবা নিউবেন যদি আপনি ব্যবহার করেন, লিটার প্রতি 2 মিলি পর্যন্ত ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিংবা এখানে আমি যদি গ্রুপের নাম বলি আপনাদেরকে, ম্যানকোজেব কিংবা মেটালক্সিল ম্যানকোজেব সমৃদ্ধ যে গ্রুপের ছত্রাকনাশকগুলো রয়েছে, এগুলো আপনি ব্যবহার করলে আপনার জমির এই সমস্যাটা আশা করছি আর থাকবে না। এবং আরও একটা বিষয় বলে দেই, আপনার জমিতে যে সমস্যাগুলো হবে এইগুলো সমস্যা নিয়ে আপনার যে কোনো সমস্যা থাকতে পারে, সেগুলো অবশ্যই আমাদের ফেসবুকের পেজে এবং আমাদের ইউটিউবের প্রোফাইলে আপনারা গিয়ে অবশ্যই সেখানে কমেন্ট করে আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারেন। আমরা অবশ্যই পরবর্তীতে আপনার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।